বাইতুল মুকাররমে সাবেক খতিব ফিরে আসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দুবারে সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেটিকে কেন্দ্র করে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর একটি টিম কিন্তু জরুরি অবস্থা আমরা দেখছি যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এসে দাঁড়িয়েছেন এবং যারা ভেতরে মুসল্লি রয়েছেন তাদেরকে খুব দ্রুত বের হয়ে যেতে বলছেন। আমার থেকে ইশারা দিচ্ছেন, আমি কিনা আপনি দেখছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে, যেখানে অর্থাৎ সাবেক খতিব ফিরে আসাকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। সেইটিকে কেন্দ্র করে কিন্তু একটি বিরাজমান পরিস্থিতি তৈরি হয় এবং এর পরে আমরা যেটি দেখেছি যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অন্যান্য দিনের তুলনায় কিছুটা অর্থাৎ আগে কিন্তু নামাজ কিন্তু শেষ হয় এবং আজকে এর পর্যায়ে আমরা দেখছি যে এরপরে কিন্তু অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের অতিরিক্ত সদস্য কিন্তু মোতায়েন করা হয় এই বাইতুল মুকাররমের মসজিদের উত্তর গেটে। কিন্তু মুসল্লিরা সেটা মেনে নেয় না এবং সেটা যার জন্য আসতে না পারে সেটার জন্য তারা প্রতিবাদ করেছে। পরবর্তীতে তাদের দোসররা এবং সন্ত্রাসীরা এই মুসল্লিদের উপর হামলা করেছে এবং অনেক লোক আহত হয়েছে, এখানে রক্তাক্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে সে আসতে পারে নাই, নামাজ পড়তে পারে না। আচ্ছা, একটা বিষয় জানতে যাচ্ছে, মসজিদের মতন একটা পবিত্র জায়গায় এই ধরনের ঘটনা আসলে মেনে নেওয়া সম্ভব কিনা? অবশ্যই না, আমরা এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনো কামনা করি না। যারা জানে যিনি সবসময় এখানে দালালি করেছেন, যিনি এখানে প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন, সবসময় সাপোর্ট দিয়েছেন অন্যায়ভাবে, তিনি যখন স্বৈরাচারের পতন হয়েছে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে তিনি আবার কোন সাহসে, কার ইশারায়, কোন ইঙ্গিতে এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দুর্বিসন্ধি নিয়ে সে কেন আবার এখানে আসার ঘোষণা দিয়েছে? একটু জানাতে চাই, আপনি কি ছিলেন কি ভিতরে? আপনি ছিলেন? কি ঘটেছিল ওখানে? একটু আমাদেরকে খুলে বলুন তো। এখানে উপস্থিত যত জনতা ছিল সবাই চাচ্ছিল যে আগে যেহেতু সে পালিয়ে গেছে সে আবার কেন আসলো, আর তাদের টার্গেট ছিল এখানে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা দেখতেছি বাংলাদেশের যারা পালিয়ে গেছে তাদের প্রত্যেকটা সেক্টর পাল্টা একটা বিপ্লব করার চেষ্টা করতেছে। এই আলেম, এই হুজুরও সেটাই চাচ্ছিল, এমনকি তার দোষ আগে ভাগে তারা এটাকে সেট আপ করে রাখছে, আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই জন্য সে এখানে আসছে। আর সাধারণ মানুষ তাদেরকে বিতাড়িত করে দিছে। আবার মসজিদের মধ্যে আসলে কি ভাঙচুর কিছু করা হয়েছে কিনা? ভাঙচুর ওরাই করছে, ওরা তো আসছে এই জন্য, একটা জনমনে একটা প্যানিক সৃষ্টি করে দেওয়ার জন্য এখানে আসছে ওরা, যাতে মানুষ নামাজ পড়তে না আসে, একটা আতঙ্কে থাকে, তারা আসছে মূলত এই টার্গেটে। রক্ত রঞ্জিত হয়েছে, অনেক রক্ত ধরেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা এর সাথে জড়িত, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা পতিত স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, বিভিন্ন সেক্টরে তাদের দালালদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে, আমরা তাদের প্রতিবাদ জানাই এবং এটা একটা তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। কখনোই যেন তারা যেন এই পতিত স্বৈরাচারের দালাল, যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে সবসময় বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছে, নৈতিক সমর্থন জুগিয়েছে, মদত জুগিয়েছে, সে পতিত স্বৈরাচারের কোনো দালাল যেন ফিরে আসতে না পারে। এ ব্যাপারে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার বিপ্লবী সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি। আমরা দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডিসি থেকে শুরু করে সব জায়গায় ওই স্বৈরাচারী পতিত শেখ হাসিনা সরকারের দালালেরা আবার তাদের সুবিধাভোগীরা আবার বিভিন্নভাবে কার ইশারায়, কার ইঙ্গিতে, কার নিয়ন্ত্রণ আসতেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো একটা দাবি এটাকে ফিরে আসার জন্য আমরা ব্যবস্থা করবো। যেটি বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু একটি বিরাজমান পরিস্থিতির রূপ লাভ করেছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এই মুহূর্তে আমরা দেখছি যে একদল স্লোগান দিচ্ছেন, অর্থাৎ এক একজন কিন্তু স্লোগান দিচ্ছেন, অর্থাৎ এখানকার পরিস্থিতি আমরা যেটি বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে, অর্থাৎ সাবেক যেই খতিব ছিলেন তিনি ফিরে আসাকে কেন্দ্র করে কিন্তু, অর্থাৎ তিনি কিন্তু ফিরে আসতে চেয়েছেন কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি যারা ছিলেন। সেই খতিব আশাকে কেন্দ্র করে আমরা যেটি বলছিলাম যে জাতীয় মসজিদে যেটি সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে বেশ কয়েকজন আহত কিন্তু হন এবং এক পর্যায়ে আমরা দেখছি যে অনেকেই কিন্তু অর্থাৎ সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে, তারা বের হয়ে যেতে বলছে। এখানকার পরিস্থিতি কিন্তু একদম ভয়াবহ পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সেটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নিয়ে যাচ্ছে এমন কিন্তু আমরা দেখেছি যে এখানে দুপক্ষের ধাক্কাধাক্কি কিন্তু চলছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
আশেপাশে যারা আছেন আমরা যেটি বলছিলাম যে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সাবেক খতিব ফিরে আসাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা সৃষ্টি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, এবং সেই উত্তেজনার একটি রেশ কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে এই মুহূর্তে একটি বিরাজমান পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। শুধু এখানে পুলিশ নয়, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য আমরা যেটি বলছিলাম যে সেনা মোতায়েন করা হয়েছে।